নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। অনেকদিন বাদে ভিডিও করার সুযোগ হয়েছে। গতকাল বাড়িতে অনেক লোকজন আসছে, ভিডিও করা সম্ভব হয়নি। তো যাই হোক, আমি গত মে মাসে যেরকমভাবে বলেছিলাম যে প্রতি মাসেই গত মার্চ মাস থেকে শুরু হয়েছে, বলতে গেলে মার্চ এপ্রিল মে, যে রানিং মান্থে অ্যাডমিশন প্রিভিয়াস মান্থে হয়ে যাচ্ছে। এবারও ঠিক তাই। জুন মাসের অ্যাডমিশান অলরেডি যা আমার টার্গেট থাকে সেটা প্রিভিয়াস মান্থ মে মান্থে শেষ হয়ে গেছে। এখন যেটা যারা আসবে তারা আলটিমেটলি এক্সেস প্লাস পরে তো জুলাই মাস আছে। তো যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই, কারণ এটার মেন কারণ যেটা হয়েছে, যেটা আমি দেখলাম, আমি যে এনকোয়ারিগুলো আসছে সেখানে দুটো তিনটে কথা তারা খুব ভাইটাল কথা বলেছে আমার কাছে। প্রত্যেকটা এনকোয়ারি, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা বলেছে যে আমরা বিভিন্ন ইনস্টিটিউট খোঁজ করে দেখেছি, বিভিন্ন সংস্থা দেখেছি, আমরা কাউকে বিশ্বাস করতে পারিনি। কারোর কথার মধ্যে কোনো বিলিভ প্যাটার্ন আমরা খুঁজে পাইনি একদম। আমি এর সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই, যে দায়িত্ব নিয়ে যেভাবে আমি পড়ানোর চেষ্টা করি, সেই দায়িত্বটা কেউ নেবে না। এটা সব থেকে বড় কথা। অফিসিয়ালি 6 মাস কোর্স বলা থাকে, নর্মালি দেখা যায় যে কোনো ব্যাচ 7 মাসে শেষ হয়, কোনো মাস 9 মাস 10 মাসও শেষ হয়। কোনো পয়সা তাদের থেকে এক্সট্রা চাওয়া হয় না, একটা টাকা তাদের থেকে এক্সট্রা চাওয়া হয় না। উল্টে তাদেরকে সব রকম সাপোর্টও করা হয়। কোর্স শেষ হয়ে যাওয়ার পরও সাপোর্ট করা হয়। এটা প্রথম থেকে বলে এসছে। এটা তো সব থেকে বড় পয়েন্ট। তারা বলেছে আমাকে যে আমরা খুঁজে দেখেছি, সেখান থেকে আপনার নাম্বার ইউটিউব থেকে পেয়েছি বা গুগল থেকে পেয়েছি, সেখানেও আমরা চ্যানেল থেকে নাম্বার দেখেছি। নাম্বার নেক্সট যেটা তারা সব থেকে বড়ো যে কথাটা বলেছে, যে এসএপি আমরা না শেখার জন্য আমরা কোনো বড় লেভেলে যেতে পারছি না, একটা পার্টিকুলার লেভেলে আমরা আটকে আছি। এটা সব থেকে বড়। আমি বহুদিন আগে ভিডিওতে বহুবার বলেছিলাম যে একদিন আসবে এসএপি কিন্তু সবাইকেই শিখতে হবে, ইচ অ্যান্ড এভরিবডি। আজকে সেইটা কিন্তু সত্যি হতে চলেছে। বহু স্টুডেন্ট আছেন, আমি খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, বহু স্টুডেন্ট আছেন তারা শিখতে ভীষণ আগ্রহী। আমাকে গত মাসেও ফোন করেছিলেন, এবং কিছু ফিনান্সিয়াল কন্ডিশন জনিত প্রবলেমের জন্য তারা হয়তো অ্যাডমিশান নিতে পারেননি। রিগার্ডিং হয়তো দেখা গেলো ইনস্টলমেন্টের টাকাটা কালে অ্যারেঞ্জ হয়নি বা কিছু। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমি তাদেরকে হাত জোর করে বলছি, দাদা, ভাই, বোন, আমরা যাই দিদি থাকুন, আপনারা কেউ টাইমটাকে নষ্ট করবেন না, আপনারা জয়েন করে যান, আপনারা জয়েন করে যান। আমি একটা জিনিসে ভীষণ বিশ্বাসী, সেটা হচ্ছে অনেস্টি। আমি নিজে সেটা ফলো করার চেষ্টা করি, এবং আমার প্রায় সমস্ত স্টুডেন্ট আমার সঙ্গে থাকে, ইচ অ্যান্ড এভরিবডি, সবাই আমার সঙ্গে রয়েছে। তো সেই জন্য আমি বলছি, আপনারা জয়েন করে যান। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো রকম প্রবলেম কিছু হবে না, এটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিলাম। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিলাম। কারণ এখন যে সিচুয়েশনে ব্যাচ চলে গেছে, যে পরিমাণ ব্যাচ হয়ে গেছে, এই প্রচণ্ড হিউমিডিটির মধ্যে সকালের দিকে 11:30 12টা অবধি পড়ানো, সেই মর্নিং থেকে, আবার ইভিনিংয়ে বসে 6টার থেকে রাত্রি 11:30 অবধি পড়ানো, এখন অলমোস্ট সমস্ত ব্যাচ আস্তে আস্তে সিঙ্ক্রোনাইজড হয়ে আসছে, ক্লোজড হয়ে আসছে।
তো সেই জন্য আমি একটা কথা বলতে চাই প্রত্যেককে, যে আপনারা জয়েনটা করে যান, অ্যাডজাস্টমেন্ট করে আস্তে আস্তে পরে ফিস দিয়ে দেবেন। যদি সত্যি আপনাদের এই বিষয়ের প্রতি, নিজের কেরিয়ারের প্রতি আনুগত্য থাকে, আপনি জয়েন করে যান। আমি একদম পরিষ্কার করে দেবেন। ইনস্টলমেন্ট প্রবলেম 99%, 95%, 96% স্টুডেন্ট থাকে না। কিছু স্টুডেন্ট থাকতে পারে, ফিনান্সিয়াল কন্ডিশন এখন বিভিন্ন রকম হতে পারে, অনেক অবস্থাজনিত খারাপ হতে পারে, কোনো প্রবলেম নেই, আমি আছি, করে যাচ্ছি। এখানে আমি ছাড়া দ্বিতীয় কারোর সঙ্গে আপনাকে কমিউনিকেট করতে হবে না। নেক্সট যেটা সবথেকে জরুরি পয়েন্ট, সেটা হচ্ছে যে রিগার্ডিং এই ট্রেনিং পিরিয়ডে অনেক স্টুডেন্ট আছেন যারা খুব ভালোভাবে প্র্যাকটিসটা করছেন। আমি প্রত্যেকটা ক্লাসে রিভিউ নিই, প্র্যাকটিসটা করছেন। আর কিছু সংখ্যক স্টুডেন্টের খুব চাপ, রিগার্ডিং অফিসিয়াল চাপ এত যে সেটা করা সম্ভব হচ্ছে না। আমি স্টুডেন্টদের জন্য আগামী 15ই জুন, মানে 8ই জুন অ্যাকচুয়ালি আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম পড়ে গেছে বলে আমি করতে পারছি না, বাট 15 জুন আমাদের ফার্স্ট প্র্যাকটিস উইথ মি প্র্যাকটিস ক্লাস শুরু হবে। সম্ভবত 15ই জুন এবং 29 জুন হবে, 15 and 29 এই মাসে। তো আপনারা অ্যাটেন্ড করবেন, যারা আমাদের 15-16 জনের যে গ্রুপ আছে, ইভিনিংয়ে 7:30টার সময় থেকে শুরু করব, সবাই শুরু। এবং আপনারা দেখবেন আমি যে কথাটা দিয়েছিলাম যে এই প্রসেসটার মধ্যে ঢুকলে নিজেদের কনফিডেন্সটা গ্রো হয়ে যাবে, অনেক 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 বেশি আপনারা নিজেদেরকে হালকা ভাববেন, দেখবেন কত ইজি হয়ে যাবে জিনিসটা। সমস্তভাবে আমি তাদেরকে সেট আপটা করে দেবো। আমি প্রচুর অফিসিয়াল এমপ্লয়ি যারা রয়েছেন, যারা বিভিন্ন সংস্থাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের কাছ থেকে প্রচুর কল পাচ্ছি এবং একই বারবার সেই রিপিটেশন যে ডেভেলপমেন্ট হচ্ছে না, এবং তার জন্য এসএপিকেই করা হচ্ছে যে এসএপি শিখিনি বলে। প্রত্যেককে আমি আশ্বস্ত করছি, আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা হবে। আর একটা কথা বলি যে সানডে অফিসিয়ালি আমার 4টে ব্যাচ কভার হয়ে গেছে। কামিং সানডে আমি থাকবো না বলে আমাকে লাস্ট ব্যাচটা করা সম্ভব হবে না। আমি 8:45 ব্যাচটাই লাস্ট পড়াবো। তো তা সত্ত্বেও বলছি আমি আপনাদেরকে যে যদি দেখা যায় যে সানডে আমাকে কোনো ব্যাচ বেলার দিকে করতে হবে, এমার্জেন্সি হয়ে যায়, তখন সেটা নিশ্চয়ই আমি চেষ্টা করবো করবার। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে আমার রেফারেন্সটা দেখছি সবাই পৌঁছে দিচ্ছেন। আমি গত সপ্তাহতেও দেখেছি, আমি হয়তো তাদেরকে বাই নেম চিনি না, কিন্তু এই ভিডিও ইউটিউব মিডিয়ার দৌলতে, আমি ইউটিউবের কাছে ভীষণ কৃতজ্ঞ। ইউটিউব মিডিয়ার দৌলতে আজকে অনেকেই আছেন যারা এই আমার নামটা বা ফোন নাম্বারটা আলটিমেটলি নোট করেছেন এবং তারা বিভিন্ন তাদের পরিচিত লোকদের পৌঁছে দিয়েছেন, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। আর আমি একটা কথা বলতে চাই যে অনেক জুনিয়র স্টুডেন্ট শিখছেন বিকম ওরিয়েন্টেড, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তাদের কেরিয়ারের প্রচুর অপরচুনিটি রয়েছে, প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, আপনারা দয়া করে সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগান। আপনাদের কিন্তু আগামী দিনে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে যাবার সে সুযোগ সুবিধা রয়েছে, সেই জায়গাটাকে আপনারা ব্যবস্থা করুন, সেইটাকে আপনারা কাজে লাগান। আর এই এসএপি কেরিয়ারের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা সাবজেক্টকে, প্রত্যেকটা জিনিসকে হাতে ধরে করিয়ে দেওয়া। এই যে অনলাইন সিস্টেম সম্বন্ধে লোকের যে ফোবিয়া, সেই ফোবিয়াটা বন্ধ হয়ে গেছে যখন সে অনলাইনে জয়েন করেছে আমার সিস্টেমে।
একটা সাবজেক্টকে প্রথম থেকে হাতে ধরে তৈরি করে দেওয়া এবং তার সঙ্গে তার রেকর্ডিং থাকছে, যে রেকর্ডিংটা সে নিজে করেছে, এটা একটা বিশাল ব্যাপার। এটা একটা বিশাল ব্যাপার। আমি ঠিক ততটাই কমিটমেন্টে যাই যতটা আমার পক্ষে ফুটবে। কোনো ফলস কমিটমেন্ট, কোনো রকমভাবে মানুষকে মিসগাইড করা, কোনো কিছুর মধ্যে আমি থাকি না। এবং যেটা আমার পক্ষে পসিবল আছে আমি বলি, এটা পারবো, এটা পারবো। তো ফ্রেন্ডস, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যারা যারা আলটিমেটলি জয়েন করার চিন্তা ভাবনা করেছেন তারা জয়েন করে যান, কারণ প্রচণ্ড চাপ চলছে আমার, হিউজ প্রেশার চলছে আমার। আলটিমেটলি ব্যাচ আমাকে অ্যাডজাস্টমেন্ট করে করতে হচ্ছে। আজকে এমন এমন স্টুডেন্ট এখানে অ্যাডমিশান আছে যাদের দেখা যাচ্ছে বিভিন্ন সময়তে শিফটিং ডিউটি, তারা নিজেদের মানে এত সুন্দরভাবে সেট আপ করে নিয়েছেন যে একজনের হয়তো নাইট শিফট, একজনের সেদিনকে পরের দিন ডে শিফটে ছুটি আছে, সেই ছুটির দিন ক্লাসটা করছেন, বাট যেদিনকে উনি নাইট শিফট করেছেন আরেকজন, তাকে একটু রেস্ট নিয়ে সকালে অ্যাডজাস্টমেন্ট করে ক্লাস। এই যে স্টুডেন্টদের মধ্যে এই যে সহযোগিতাটা, এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। এবং প্রত্যেককে আমি সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি, প্রত্যেককে আমাকে উইক অফ জানাচ্ছে, তাদেরকে সেইভাবে ক্লাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, খুব ভালো করে ক্লাসটা করুন, খুব ভালোভাবে শেখার চেষ্টা করুন, সব ঠিকঠাক হয়ে যাবে। এবং আপনাদের একটা জিনিস বারবারে বলছি যে আমাদের এসএপিতে জব পেতেই হবে, কেরিয়ার তৈরি করতেই হবে। আপনারা কোনো রকম নেগেটিভিটির দিকে যাবেন না, অনেক রকম নেগেটিভ টক আপনাকে শুনতে হবে। আমি যখন আমার নিজের এসএপি কেরিয়ার করবার জন্য এগোচ্ছিলাম, তখন আমাকে অনেক নেগেটিভ টক শুনতে হয়েছিল, অনেক অনেক। ইভেন আমার ওয়েবসাইট মানে কোম্পানির নাম ওএমইআরপি টেক, যখন আমার অফলাইন এডুকেশন ছিল তখন আমাকে এটাও বলা হয়েছিল, আমার যারা সমগোত্রীয় ফ্রেন্ড ছিল, এটা মন্দিরের নাম বা এই সংস্থা কোনো দাঁড়াতে পারে না। পরবর্তীকালে এই সংস্থার ভাগিদার হওয়ার জন্য অনেকে এগিয়ে এসেছিল, এখনও আছে। তো সেই জন্য আমি একটা জিনিসে ভীষণ বিশ্বাসী ছিলাম যে আমি যদি মানুষকে ঠিক জায়গাতে ঠিক সার্ভিসটা প্রোভাইড করতে পারি, নামটা কোনো ম্যাটার করে না, সার্ভিসটা ভীষণ ম্যাটার করে। সত্যি কথাটা এই ইউটিউব মিডিয়ার সামনে এসে বলার সৎ সাহসটুকু সবথেকে বড় ব্যাপার। কোনো রকম চিটিংয়ের বশবর্তী নয়, এত সুবিধাজনক শর্তভাবে ইনস্টলমেন্ট ফেসিলিটি করে দেওয়া হয়েছে যাতে কোনো প্রবলেম কারোর কোনো সময় না হয়। তা সত্ত্বেও যদি কারোর কোনো ইস্যু হয় তারাও তাকে পাশে দাঁড়ানো হয়। তো ফ্রেন্ডস, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যারা যারা সত্যি আমার সঙ্গে যুক্ত হতে চান, তা আগামী দিনে আর দেরি করবেন না। অলরেডি আজকে 2 তারিখ হয়ে গেল, তাড়াতাড়ি জয়েন করে নিন। অ্যাটলিস্ট 8 তারিখ 10 তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলুন, যাতে আমরা দারুণভাবে কেরিয়ারটা করতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো হোক এবং প্রত্যেকের যাতে আশা পূর্ণ হয়, আমি ইউনিভার্সের কাছে সেই প্রার্থনা জানাই। নমস্কার।